নতুন বছরে যখন স্কুলের শিক্ষার্থীরা বই উৎসবে বই না পেয়ে ফিরে যাচ্ছিল, তখন অন্যদিকে আরেক গোষ্ঠী সেসব বই পাচার করে দেওয়ার ফন্দি আঁটছিল। কোথায় পাচার করা হবে এইসব বই, কারাই বা এমন ঘৃণ্য কাজের সাথে যুক্ত, কী উদ্দেশ্যে পাচার করা হচ্ছে এই সকল বই? এর পেছনে কেবল আর্থিক লাভ নাকি রয়েছে কোনো রাজনৈতিক চাল? কুড়িগ্রামের রৌমারী থেকে একটি ট্রাকে করে অবৈধভাবে ঢাকায় পাচার করা হচ্ছিল বিনামূল্যে বিতরণের সরকারি বই। পাচারকালে গত বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে এসব বইসহ ট্রাকটিকে উদ্ধার করে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। প্রাথমিকভাবে আমরা যেটুকু জানতে পেরেছি যে এই বিনামূল্যে বিতরণের জন্য সরকার কর্তৃক প্রেরিত এই বইগুলো আসলে দুষ্কৃতিকারী কর্তৃক পাচার হচ্ছিল, যেটি আমরা আটক করেছি। এ সংক্রান্তে আমাদের একজন ব্যক্তিকে আটকও করা হয়েছে। আমরা অনুসন্ধান করছি বিষয়টি নিয়ে যে এই ঘটনার সাথে কারা কারা জড়িত, তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে, আমাদের তৎপরতা আছে। যারাই জড়িত থাকুক, সরকারের যেহেতু ভাবমূর্তির একটা বিষয় এখানে জড়িত, আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসবো। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, 2025 সালের সরকারি মাধ্যমিক স্তরের পাঠ্য বই গোপনে ঢাকায় পাচার করা হচ্ছে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ট্রাক ভর্তি মাধ্যমিকের অষ্টম, নবম এবং দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের সরকারি বিনামূল্যে বিতরণের প্রায় 9,000 বই জব্দ করা হয়। আমি গেছি রৌমারি মাল উঠাবার লাগে, বই উঠাইছি। মাল দেওয়ার কথা ছিল ঢাকা, এলাকার লোকে আটকে ছিল। আটকানোর পরে পুলিশ খবর দিয়েছে, পুলিশ মাল সহ আমি সহ গাড়ি সহ থানা জানছি আর কি। যতটুকু জানা গেছে বইগুলো ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল। ডেস্টিনেশনটা আসলে একেবারে স্পেসিফিক না, ঢাকায় একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। তদন্তের স্বার্থে আমরা নামটা প্রকাশ করছি না, যাতে আমরা ওই ব্যক্তিটাকেও আইনের আওতায় নিয়ে আসতে পারি।